হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আজকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার পরীক্ষার প্রশ্ন সমাধান করব। তো এটা কিন্তু আমাদের 27শে সেপ্টেম্বর পরীক্ষা হয়েছে। তো আমরা আজকে সমাধান দিব, আসলে উত্তরগুলো দিব। তো অবশ্যই আপনারা যারা পরীক্ষা দিয়েছেন উত্তরগুলো কিন্তু মিলিয়ে নেবেন। আর যারা কিন্তু সামনে বা বিগত জেলাতে বা যে কোনো জেলাতে মিটার রিডার কাম মেসেঞ্জারে কিন্তু আপনি আবেদন করেছেন, তো অবশ্যই এই প্রশ্নগুলো দেখে নিতে পারবেন, কারণ এগুলো থেকেও কিন্তু কিছু প্রশ্ন আপনার কমন পড়বে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের উত্তরগুলো দেখি। তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? তো পেয়ারা হচ্ছে আমাদের পর্তুগিজ থেকে এসেছে। তো তারপর হচ্ছে আমাদের লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? তো লিঙ্গান্তর হয় না হচ্ছে আমাদের কি, আমাদের কবিরাজ, ঠিক আছে। তারপর হচ্ছে কোনটি শুদ্ধ বানান? তো শুদ্ধ বানানটি হচ্ছে এখানে অনন্ত জ্বালা। তো এটা কিন্তু আমাদের বিগত যে ভিডিওগুলো দিয়েছি সেখানেও কিন্তু আমরা বলেছি যে 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নটি বিগত ভিডিওতে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনস প্লাস ঈশা, ঠিক আছে। তারপর হচ্ছে কোন বাগধারাটির অর্থ ফাঁকি? তো এখানে ফাঁকি বাগধারাটির অর্থ কি, সেটা হচ্ছে কি অষ্টরম্ভা। তারপর হচ্ছে নদীমাতৃক কোন সমাস? নদীমাতৃক হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। তারপর হচ্ছে চন্দ্র এর প্রতিশব্দ কোনটি? চন্দ্রের প্রতিশব্দ হচ্ছে আমাদের কি ইন্দু। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? সেটি হচ্ছে কি বসন্ত। তো বসন্ত নাটকটিতে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন। তারপর হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তো এটাও কিন্তু কমন প্রশ্ন, ঠিক আছে, যে কোনো পরীক্ষাতে এগুলো চলে আসে যে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তারপর হচ্ছে অনুরুক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? অনুরুক্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে আমাদের এখানে বিরক্ত, ঠিক আছে। তারপর হচ্ছে বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সেটা হচ্ছে কি বিজয়। তারপর হচ্ছে বর্গীয় যুক্ত বর্ণের যুক্ত ব্যঞ্জনে গঠিত হয়েছে কোন দুইটি ধ্বনি যোগে? সেটি হচ্ছে নিয় প্লাস বর্গীয়। তারপর হচ্ছে রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা কি? রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা হচ্ছে আমাদের কি ফরাসি। তারপর হচ্ছে কোনটি দেশি শব্দ? এখানে 4টা অপশন আছে, কোনটি দেশি শব্দ? তো কুলা হচ্ছে কিন্তু দেশি শব্দ। তারপর হচ্ছে আমাদের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন? সেটি হচ্ছে আমাদের হাসান হাফিজুর রহমান। তারপর হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হিউম্যান, ঠিক আছে। তো হিউম্যানের প্লুরাল কি? সেটি হচ্ছে কি হিউম্যানস। তারপর হচ্ছে জিপিটি স্ট্যান্ডার্ড পর এটার কি, এটার পুনরূপ কি? সেটি হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেইনিং ট্রান্সফর্মার। ওকে, তো এটার উত্তর হচ্ছে কি বড় গ। তারপর হচ্ছে হি হ্যাড হেডেক, আমার মাথা ব্যথা আছে, কিন্তু আমার মাথা ব্যথা কিন্তু খুব খারাপ মাথা ব্যথা আছে, এটার উত্তর হচ্ছে আমাদের ব্যাড, ঠিক আছে। তারপর হচ্ছে হুইজ ওয়ান হিজ কমন জেন্ডার? তো এখানে কোনটি সাধারণ লিঙ্গ? তো বেবি হচ্ছে সাধারণ লিঙ্গ। তারপর হচ্ছে হুইচ পার্ট অফ স্পিচ ইজ বুক? তো বুকের পার্ট স্পিচ কি? সেটি হচ্ছে ক ও খ। উত্তর হচ্ছে ক ও খ দুটোই, নাউন ভার্ব। তারপর হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি দ্যাট দ্য রেস? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের কি উইন্স। তারপর হচ্ছে আমাদের হুইচ কাইন্ড অফ নাউন ইজ ক্যাটলি? এটার আমাদের সঠিক উত্তর হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। তো এখানে অর্থ হচ্ছে আমাদের গবাদি পশু আসলে কোন বিশেষ্য, ঠিক আছে। তো এটা হচ্ছে কালেকটিভ। ওকে, তারপর হচ্ছে হুইচ ইজ প্লোরাল ফ্রম অফ মাউস? তো মাউজের এখানে মানে যে প্লোরালটা আসলে কি, সেটা হচ্ছে কি মেস। তারপর হচ্ছে আই হ্যাভ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার? আসলে আমার এই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই, উত্তর হচ্ছে কি নো। তারপর হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং? তো এখানে সঠিক বানানটি কোনটি? তো সঠিক বানানটি হচ্ছে আমাদের কি রিপিটেশন। তারপর হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু ফ্রম ইউ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের হেয়ারিং। তার হচ্ছে ওয়ান হু ডিলস ইন দ্য ক্যাটলে ইজ? এখানে হচ্ছে আমাদের গবাদি পশু যিনি লালন পালন করেন তার আসলে তাকে কি বলা হয়? তাকে এক ধরনের চালক বলা হয়, ঠিক আছে। তো এটা উত্তর হচ্ছে কি ড্রবার। তো হচ্ছে দ্য কিং লিভড হেয়ার? তো এখানে হচ্ছে আমাদের দ্য কিং লিভড, রাজা চলে গেছেন, আসলে কি রেখে গেছেন, ঠিক আছে। তো এটার উত্তর হচ্ছে যখন আমাদের অ্যান যুক্ত করব, অ্যান হেয়ার, তো রাজা চলে গেছেন উত্তরাধিকারী রেখে, ঠিক আছে। তো হোল্ড ওয়াটার ম্যানস মানে হচ্ছে জল ধারে রাখা, মানে হচ্ছে কি পেয়ার এক্সামিনেশন, আমাদের পরীক্ষায় সাহায্য করা, ঠিক আছে।
হি প্রেপারস মিল্ক টে ড্যাশ টে, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের টু। তো টুর আগে আমাদের অর্থ দাঁড়ায় হি প্রেপারস মিল্ক টে, সে দুধ চা পছন্দ করে। যখন আমাদের টু দিয়ে দিব, সে চায়ের চেয়ে দুধ পছন্দ করে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের 31 নম্বর হচ্ছে এগুলো অঙ্কের প্রশ্ন। তো অঙ্কের প্রশ্নগুলো আমি স্কিপ করে যাচ্ছি, এগুলো আপনারা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নেবেন, ঠিক আছে। আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি। আপনারা যে প্রশ্নগুলো দিয়েছেন এগুলো কিন্তু উত্তরটা মিলিয়ে নেবেন, ঠিক আছে। এগুলো অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন। 1 ডজন ডিমের দাম 54 টাকা হলে 45 টাকা কয়টি ডিম পাওয়া যাবে? তো এখানে হচ্ছে আমাদের 10টি ডিম পাওয়া যাবে। তারপর হচ্ছে 5 ভাগের 2 এর 25% এবং কত? এটা উত্তর হচ্ছে 0.1%। তো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? বড় সংখ্যাটি হচ্ছে আমাদের 0.007। তারপরে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? উত্তর হচ্ছে 450 টাকা। তো 1050 টাকার 8% নিচের কোনটি? সেটি হচ্ছে আমাদের 84 টাকা, ঠিক আছে। তো এগুলো কিন্তু অবশ্যই অঙ্কের, আমরা এগুলা স্কেল করে যাচ্ছি। তবে এখানে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছেন, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের কি? 100। তো তারপর হচ্ছে এখানে কিন্তু আমাদের বীজগণিত থেকে এসেছে একটি প্রশ্ন, এটা উত্তর হচ্ছে A+1। তো হচ্ছে একজন কর্মচারী বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল, এর আগে সাপ্তাহিক বেতন কত ছিল? এটা উত্তর হচ্ছে কি? 150 টাকা, ওকে। তো তারপর এগুলা আপনারা মিলিয়ে নেন। তো কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয়? সেটি হচ্ছে শর্করা খাদ্য থেকে। তারপর বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে? তো বিদ্যুৎ উৎপাদনের সাথে কিন্তু আমাদের দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক আছে। তারপর হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? সেটি হচ্ছে স্বাধীনতা পদক। তো হচ্ছে সোয়াস অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বঙ্গোপসাগরে। তা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ক্যাম্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? সেটি হচ্ছে আমাদের এশিয়াতে। হচ্ছে কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয়? সেটি হচ্ছে আমাদের BIRI, ওকে। হচ্ছে বাংলাদেশ আইনসভার নাম কি? বাংলাদেশ আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। তারপর হচ্ছে কম্পিউটার মেমোরি তৈরি হয় কি দিয়ে? কম্পিউটার মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে। তারপর হচ্ছে বাংলাদেশের সরকার প্রধান কে? সরকার প্রধান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। তারপর হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন দেশের সহায়তা তৈরি হচ্ছে? এটা হচ্ছে রাশিয়া। তো এটা কিন্তু আমাদের সব বিদ্যুৎ মিটার রিডার পরীক্ষায় এসে থাকে, এগুলো কিন্তু আপনারা জেনে নেবেন, ঠিক আছে। কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? তো ডিজেল কিন্তু নবায়নযোগ্য নয়। ঐতিহাসিক গণ অবস্থান দিবস কোনটি? ঐতিহাসিক গণ অবস্থান দিবস হচ্ছে আমাদের 24শে জানুয়ারি 1969। তো আমরা কিন্তু আমাদের 60টি প্রশ্ন দিয়েছে তারা, সবগুলো কিন্তু আমাদের উত্তরটি দিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা যদি কোনো উত্তর না বুঝে থাকেন বা কোনো উত্তর না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা কিন্তু পল্লী বিদ্যুৎ আবেদন করেছেন, অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।